700 স্কুলের 1300 স্টুডেন্টস যে স্ট্র্যাটেজি ফলো করে গত বছর ক্লাসে ফার্স্ট হয়েছে, আজকের এই লাইভে আমরা সেই স্ট্র্যাটেজিগুলো একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো কে কে কোন কোন জায়গা থেকে আমাদের সাথে আজকের এই স্পেশাল লাইভে জয়েন করেছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হলো, তোমার ফ্রেন্ডদের মেনশন করো যে আজকের এই লাইভে কিন্তু বার্ষিক পরীক্ষার সকল কিছু তোমাদেরকে আমরা এই পুরো টিচার প্যানেল একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং আজকের লাইভে আমাদের সাথে আরো কি কি থাকতেছে জাকি ভাই? আজকে লাইভে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার পুরো গাইডলাইন সেশনটাই থাকবে, কিভাবে আসলে আমরা বার্ষিক পরীক্ষায় প্রস্তুতি নিব, কিভাবে আসলে অল্প সময় পুরো বইয়ের সিলেবাসটাকে শেষ করতে হয়, এবং কিভাবে আসলে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, কিভাবে আসলে কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে আমরা তোমাদেরকে আসলে এই জার্নিটাতে হেল্প করবো, এই সব কিছু আসলে থাকবে। সো আমরা এখন সব টিচাররা চলে যাচ্ছি, একজন একজন করে আবার তোমাদের সাথে দেখা হবে। তার আগে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে কমেন্ট করে দাও যে ভাইয়া শেয়ার ডান। শেয়ার করলে কিন্তু গিফট আছে, এটা আপু বলবে কি কি আছে। আপু বলবে। ওকে, সো এতক্ষণ তো আমরা জানলাম শুনলাম যে এই লাইভে নাকি অনেক কিছু দেওয়া হবে। এখন ব্যাপার হইতেছে কি দেওয়া হবে। এই যে দেখো, দেখতেই পারতেছো এখানে বড় করে লেখা আছে উইনার। উইনার ব্যাপারটা কি? উইনার ব্যাপারটা কি টি শার্ট? না, যারা যারা আজকের লাইভটি শেয়ার করবে নিজেদের টাইমলাইনে, অবশ্যই যারা যারা নিজেদের টাইমলাইনে আজকের লাইভটি শেয়ার করবে আর কমেন্টে যে 5 জন তোমার ব্যাচের বন্ধুকে এইটাতে মেনশন দিবে, তাদের মধ্যেই লাকি উইনাররা জিতে যাবে আমার হাতে থাকা এই চমৎকার টি শার্টটি। সো একদমই মিস করিও না এই সুযোগটা, এক্ষুনি শেয়ার দিয়ে দাও। দেখো, ফেসবুক অ্যালগোরিদমে যারা বেশি শেয়ার দিবে তাদেরই কিন্তু জেতার চান্সেস অনেক বেশি। আর এটা ছাড়াও বন্ধুদেরকে মেনশন করতে একদম ভুলো না। হইতেই পারে তোমরা 5 জন বন্ধু এই টি শার্টটা জিতে গেলা, তাই না? এরকম কিন্তু হইতেই পারে। সো প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই সুযোগ ছাড়াই যাবে না, ঠিক আছে? বার্ষিক পরীক্ষা প্রস্তুতি তো হবে, তার সাথে সাথে একটা চমৎকার টি শার্টও থাকবে। ওকে, দেখি এরপরে আমাদের 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 আর কে আসতেছে। ওকে, সো জাহিন আপু বলছে যে আসলে আমাদেরকে এরকম একটা সুন্দর টি শার্ট দিবে। আমি একটু কনফিউজ, টি শার্ট আসলে কোনটা দেওয়া হবে, এটা নাকি ওইটা? ঠিক আছে, বাট যে কোনো একটা টি শার্ট আসলে দেওয়া হবে। তো তোমরা টেনশন করো না, তোমরা সুন্দর মতো এখানে তোমাদের 5টা ফ্রেন্ডকে মেনশন করে দাও, তার পাশাপাশি লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাকে জানাও তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আসলে কেমন। আমরা তো আসলে তোমাদের নিয়ে, তোমাদের প্রস্তুতি নিয়ে কাজ করব নেক্সট 1 মাস ধরে বা নেক্সট 1.5 মাস ধরে। তো তোমাদের প্রস্তুতি আসলে কেমন সেটাও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, যাতে আসলে আমরা আজকে যে গাইডলাইনটা দিব সেখানে আসলে তোমাদেরকে আরো কিভাবে বেটার সার্ভিস আমরা দিতে পারি আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে বা আমাদের বিপিপি করছে, সেটা কিন্তু আসলে আমরা বুঝে যাব। ঠিক আছে, ওকে, তো সবাই একটু বলো তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো সবাইকে হ্যালো 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 হ্যালো, শেয়ার ডান। থ্যাংক ইউ রাহাত শেয়ার করার জন্য। সাইফা, হ্যালো ভাইয়া, হ্যালো সাইফা। আমি দেখতে পাচ্ছি প্রত্যয় হালদার জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ প্রত্যয় হালদার জয়েন করার জন্য। সোহা জয়েন করেছে, থ্যাংক ইউ সোহা জয়েন করার জন্য। কনক জয়েন করছে, বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ভালো না ভাইয়া? ইনশাআল্লাহ আমাদের সাথে নেক্সট 1 মাসে তোমার বার্ষিক পরীক্ষা প্রস্তুতি একদম রকেটের মতো উড়বে, ঠিক আছে? নো টেনশন, তুমি শুধু আমাদেরকে বলো তোমার কোন জায়গাতে আসলে আমরা তোমাকে হেল্প করতে পারি, কিভাবে আসলে আমাদের আজকে আমরা তোমাদেরকে একটা প্ল্যান দেখাবো অবশ্যই। সো সেই প্ল্যানটা দেখে তোমার আসলে কোন জায়গাটাতে তোমার মনে হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট করা দরকার এবং তুমি কিন্তু আসলে চাইলে আমাদের থেকে হেল্প নিতে পারবা, ঠিক আছে? আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সটা রয়েছে, যেটা কিন্তু আসলে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদেরকে হেল্প করার জন্যই তৈরি করা। এবং যেমনটা আমাদের কাইব ভাইয়া অলরেডি বলে গেছে যে গত বছর কিন্তু এই প্রস্তুতি নিয়ে কিন্তু অলরেডি 1400 ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। শুধু 1400 শুধু ফার্স্টই হয়েছে, সেকেন্ড থার্ডটা আরো 500-700 আছে। সো প্রায় 2000+ স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল কিন্তু আমাদের প্ল্যানে। এবং আরেকটা জিনিস কাইব ভাইয়া বলছে, এইবার কিন্তু প্ল্যান প্রো হয়ে গেছে। সো আমরা কিন্তু এক্সপিরিয়েন্স, গত বছর 2000-2100 মানুষকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাইছি, 1 বছর ধরে আবার 15-16 হাজার স্টুডেন্টকে পড়াচ্ছি। তো আমাদের কিন্তু আরো বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং 1 বছর ধরে আমরা কিন্তু সমস্ত স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করেছি এবং সেই অ্যানালাইসিস করে কিন্তু আসলে আমরা কি করছি, আমরা কিন্তু সাজেশন বানিয়েছি, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস তোমাদেরকেও আমরা গত বছর ঠিক যেমন ভাবে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সের জন্য যারা গত 23 সালে আসলে আমাদের সাথে কোর্সে এনরোল ছিল, তাদের কিন্তু আমরা এভাবে সংবর্ধনা দিয়েছিলাম। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা ইনভাইট করেছিলাম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। তুমিও যদি চাও যে তুমি
আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন মাথায় আসছে। হ্যাঁ। মানে ওরা তো শুনতেছে আমাদের থেকে যে হ্যাঁ ভাইয়া আমরা হচ্ছে যদি এখন আপনাদের সাথে পড়াশোনা করি হ্যাঁ। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ। এখন কেউ যদি আমার মতো হয়, হ্যাঁ। সারা বছর কিচ্ছু পড়াশোনা করে নাই, হ্যাঁ। একদম মনে করে এখন আমার সাথে ক্লাস শুরু করবে, হ্যাঁ। ওর জন্য কি সেম ব্যাপারটা যে ও এখন যদি আমার সাথে রিভিশন দেয় হ্যাঁ। বা এখন থেকে পড়া শুরু করে, ও কি মানে বার্ষিক পরীক্ষায় কি ভালো করতে পারবে কিনা, বা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া পসিবল আচ্ছা, কিনা? ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া ডেফিনেটলি পসিবল। তারপরও তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হও, যদি এমন হয় তোমার রোল 40 ছিল, তুমি হয়তো বা 5th হয়ে যাবা, তুমি হয়তো বা 6th হয়ে যাবা, তাই না? আর এই So, কথাটা কিন্তু অবশ্যই একটা হ্যাঁ, হিউজ ইম্প্যাক্ট আছে। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা এরকমই আছে। গত বছর এমন অনেকেই ছিল যার রোল ছিল 43, সে হয়ে গেছে 10-10 এর ভিতরে, অথবা 8 নাম্বার পজিশনে চলে আসছে। মানে এরকম অনেক আমাদের গত বছরের বিশেষ করে এই এক্সাম্পলস ছিল। তাই এখন তোমরা যেই অবস্থায় থাকো, তোমাদের জন্য এই সুযোগটা এখন আছে, যে এই সময়টা আছে, যদি ভালোভাবে কাজে লাগাও and আমাদের সাথে একটু জাস্ট রেগুলারলি নিজে মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে দেখবা যে এই যে তোমাদের আমাদের সাথে গাইডলাইনগুলো দেখবা, একটু করে দিব আমরা ভাইয়ারা, তো ওইটা ফলো করলে তোমার বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ফার্স্ট সেকেন্ড থার্ড বলো, ইভেন তোমার রোল 10 এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো নাসিম এটাই। বলেছে কোন ক্লাস? 6 to 9। ঠিক আছে, Exactly. 6 to ঠিক 9 আছে, প্রতিটা ক্লাস। আসলে রিফাত ভাই সারা জীবন স্কুলে পরীক্ষায় ফেল করতে করতে পাস করতো, তো এই জন্য ওর কনসার্নটা আমরা বুঝতে পেরেছি। ম্যাক্সিমাম কেসে আমাদের স্টুডেন্টরা ভালো। স্টিল যদি এমন কেউ হয় যে ভাই তুমি ফেল করতে করতে, তোমাদের জাকির ভাই আসলে জানতো না যে আমি কোন স্কুলে পড়ি, এখন ও কিভাবে জানলো যে আমি কিভাবে ফেল করতে করতে পাস করি, ওকে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ, না ওটা আসলে এই যে ক্লাস পারফরমেন্স দেখে আমি রিয়েলাইজ করি আর কি, ঠিক আছে? ওকে, যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা শোনো, এমন যদি হয় যে ভাই আমার রোল 50, আমি হয়তো অর্ধবার্ষিকে ফেল করছি, আপনাদের কোর্সটা কি এমন শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডরা করবে, বা যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার ইচ্ছা তারা করবে? আমার পক্ষে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সম্ভব না। প্রথমত তোমাকে এই ডিসিশন নিতেই হবে না, তুমি আগে আমাদের কোর্সে আসো, আমরা দেখবো তোমার ফার্স্ট জায়গা বানানো যায় না, সেকেন্ড বানানো যায় না, থার্ড বানানো যায়। এগেন যদি নাও হয়, ইনশাল্লাহ তোমার পাস ফেলকে পাস অ্যাটলিস্ট আমরা বানাই দিব। তুমি যেটাতে 30 পাইছো সেটাতে অ্যাটলিস্ট তোমাকে আমরা 80 পাওয়াই দিব। তুমি ওটা নিয়ে টেনশন করো না, সে দায়িত্ব আমাদের। আমরা 2-3 বছর 5 বছর ধরে পাওয়াইতেছি স্টুডেন্টদেরকে, ঠিক আছে? ওকে, সো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার বিশ্বাস, আজকে লাইভে যারা আছো তাদের সবার সাথে আমাদের এই বছর ডিসেম্বরে এরকম একটা প্রোগ্রামে দেখা হবে, কথা দিলাম, ঠিক আছে? ওকে, সো আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট ছিল, যেটা আসলে আমাদের অর্ধবার্ষিকে যেহেতু আমরা অনেক স্টুডেন্টকে পড়িয়েছি জানুয়ারি থেকে, তো সেখানে আমরা দেখেছি মোটামুটি যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সাথে আসলে তাদের রেজাল্টটা শেয়ার করেছে উইলিংলি, তার মধ্যে 41%, আই রিপিট 41% শিক্ষার্থী প্রথম হয়েছে, ঠিক আছে? সো যদি 100 জন আমাদের কাছে ছিল পড়ছে, অর্ধবার্ষিক পরীক্ষা হয়তো অনশর্ট ক্লাস করছে অথবা আমাদের পেইড ব্যাচে ছিল, যে কোনো দুইটা মাধ্যমের একটাতে, তার 41% শিক্ষার্থী জাস্ট ফার্স্ট হয়েছে। বুঝো, তাহলে আমরা যাদেরকে পড়িয়েছি 100 জনকে পড়াইলে 41 জন ফার্স্ট হয়েছে, বাকি হচ্ছে তোমার 49% কি হয়েছে, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ তোমার অবস্থা যত ভালো থাকুক, যত খারাপই থাকুক না কেন, তুমি যদি ভালো হয় যে ভাই আমার আসলে প্রিপারেশন ভালো, ইন দ্যাট কেস ডেফিনেটলি তোমার কিন্তু আসলে যাচাই করার সুযোগ আছে সারা বাংলাদেশের প্রেক্ষিতে আসলে তোমার অবস্থানটা কেমন আছে। ধরো তুমি যখন স্কুলে পরীক্ষা দিচ্ছ, তুমি হয়তো 50 জন, 250 জন, 300 জন, 500 জনের মধ্যে পরীক্ষা দিচ্ছ, বাট আমাদের এখানে যখন তুমি পরীক্ষা দিবা তখন কিন্তু আসলে তোমার খাতাটা মূল্যায়ন করা হবে কিন্তু 10,000 স্টুডেন্টের সাপেক্ষে, কারণ আমাদের কোর্সে কিন্তু অলরেডি তোমার 15,000 প্লাস স্টুডেন্ট এনরোল আছে, এবং বার্ষিক পরীক্ষায় কিন্তু আরো স্টুডেন্ট এনরোল হবে, ঠিক আছে? তো তারপর বার্ষিক পরীক্ষা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। তো আমাদের বার্ষিক পরীক্ষার আসলে প্রস্তুতিতে শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে আছে এটা যদি আমি তোমাদেরকে দেখাই, যে আমাদের অলরেডি যে আমাদের অনলাইন ব্যাচ চলছে, তোমরা আমাদের এখন যে কোর্সটাতে এনরোল করতে পারবা, অনলাইন ব্যাচে কিন্তু আমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট দেখি, ক্লাস 6 আমাদের গণিতে 100% কমপ্লিট, বিজ্ঞান 92, বাংলা 92, ইংলিশ বিজিএস এবং ডিজিটাল টেকনোলজি 100-192। সো ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে? এটা 6 এর ছিল, এটা 7 এর, এটা 8 এর এবং এটা 9 এর। তুমি যদি খেয়াল করে দেখো ম্যাক্সিমাম জায়গাতে 90, 100, 93, 70 এরকম আর কি। 70 হয়তো বাংলাদেশ বিশ্ব পরিচয়টা খুব সহজ, তো এমনিতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটা চ্যাপ্টার বোধহয় বাকি আছে, একটা দুটো চ্যাপ্টার বাকি আছে, সো ওটা শেষ হয়ে যাবে খুব ইজিলি, ঠিক আছে? সো এখন তোমরা যখন আমাদের কোর্সে এনরোল করবা তখন কিন্তু এই সমস্ত কিছু রেকর্ডিং আমরা তোমাদেরকে দিয়ে দিব, সো টেনশন করার কিন্তু কোনো দরকার নাই। এবার কে আসবে? আচ্ছা, ওকে ওকে ওকে, রিফাত ভাই আসো আসো
আমার 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 সময় তো ঢুকে গেছিল এখন নিজের সময় এই দেখো মানে আমি যে বলছি যে রিফাত ভাই আসলে ভালো স্টুডেন্ট ছিল না প্রমাণটা কি প্রমাণ হচ্ছে যখন ওর পড়ার দরকার তখন ও পড়তো না আমি আসলে তোমাদের কমেন্টগুলো নোট করতেছিলাম যে আসলে তোমরা কি চাও না চাও ও, মানে এইটার থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে বুঝছো যাই হোক সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছ যে ওকে ঠিক তোমাদের- আছে টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে যাকে তুমি একটু রেস্ট হ্যাঁ ঠিক আছে তুমি নাও আচ্ছা ঠিক আছে তো এখানে ভাইয়া দেখতে পাচ্ছ আমাদের কিছু মাস্টার বুকের ছবি দেয়া আছে হ্যাঁ অর্থাৎ ক্লাস 6 7 8 9 এখন মানে এটা তো আমাদের যারা সারা বছর আচ্ছা ঠিক আছে এখন হয়তো কথা শুনতে পাচ্ছ তো আমাদের সারা বছরে যারা কোর্সগুলো করছে বা আমাদের সাথে স্টুডেন্টরা ছিল তারাই মাস্টার বুকগুলো পড়ছে বিভিন্ন ক্লাসে 6 7 8 9 এখন তোমরা যারা এখন ভর্তি হবা আমাদের যে লাস্ট মোমেন্টে এই কোর্সগুলোতে ভাই এখন তো আসলে এই বই পেয়ে তোমার তেমন একটা কাজে লাগবে না তোমার এখন রিভিশন লাগবে একদম টু দা পয়েন্ট পড়াশোনা করা লাগবে তো তারপর একটা পিডিএফ দিয়ে দিব যাও আচ্ছা ঠিক আছে তারপর যদি পিডিএফ তো দিলাম আর এখন দেখো আমাদের যে এই যে বার্ষিক প্রস্তুতির যে কোর্সগুলো থাকবে এখানে আমরা 6 to 8 কোন সাবজেক্টগুলো পড়াচ্ছি আমরা পড়াচ্ছি ম্যাথ বিজ্ঞান তারপর বাংলা ইংরেজি বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তোমাদের সবচেয়ে বেশি আমি জানি বিজ্ঞানের সমস্যা হয় তোমাদের আইসিটি না পড়লেও হয় তারপরও সবগুলোই পড়াবো যেহেতু আমরা হচ্ছে অনেক ভালো And মজার plus- ব্যাপার হচ্ছে বিজ্ঞান আমি পড়াই বিজ্ঞান আমি পড়াই এবং থ্যাংক ইউ আইসিটি আরিফ পড়াই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আমি দুষ্টামি করছি তো ঠিক আছে যাকে কি বলার জন্য আর ক্লাস 9-এ এটা হচ্ছে আমাদের কিন্তু হ্যাঁ তোমরা সায়েন্সে পড়তেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের যাদের আছে পিসিএমবি মানে তো বুঝতেছো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ বায়োলজি অ্যান্ড হচ্ছে ইংলিশ ঠিক আছে দেখছো এখানে আইসিটি কিন্তু নাই তো বুঝতেই পারতেছো যে আসলে আইসিটি দরকার নেই তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য এই সাবজেক্টগুলো আমরা পড়বো অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের নিজেদের পড়া লাগবেন কিভাবে পড়বা অল্প সময় রিভিশন দিবা এইটা হচ্ছে আমাদের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস থাকবে তো অল্পর মধ্যে অল্প সময়ে পুরো জিনিসটা কিভাবে শেষ করব এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ অ্যান্ড তারপর হচ্ছে হাসান তোমাদের সৌরভ ভাইয়া বা হাসান ভাই অনেক অনেক নামে বলো তো ভাইয়া হচ্ছে এখন পরের স্টেপগুলো একটু তোমাদেরকে বলবে তো সৌরভ আসো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে ধন্যবাদ ভাইকে সো দেখো এতক্ষণ তো ভাইয়ারা বললো যে আমাদের কি কি আসছে তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি যে কোর্স তো এখন কোর্সে কি কারণে তুমি আসলে আমাদের এখানে ভর্তি হবা জাকির ভাইয়ের চেহারা দেখে তো আর ভর্তি হবা না সো এখন এই যে আমাদের কোর্সটা ঠিক আছে আমি দেখতে খারাপ বাট আমি পড়াই ভালো ঠিক আছে সৌরভ আমার দেখতে ভালো বাট কি করে সেটা আমি বললাম না বাট তোমাদের অনেকের কনফিউশন আছে যে আমাদের কি বৃত্তি পরীক্ষার যে আলাদা কোনো কোর্স কিনা না এইটের জন্য একটাই কোর্স সো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এটা এইটের জন্য বৃত্তি পরীক্ষা তোমাদের যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই কোর্সটাই একমাত্র কোর্স এবং এই কোর্সে আমরা সৌরভ ভাই বলবে ফুল সিলেবাস আমরা রিভিশন দিব সো নো টেনশন ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ জাকির ভাই দেখো শুরুতেই হচ্ছে তোমাদের পুরো বইটা হচ্ছে আমরা কমপ্লিট করে দিব কিভাবে তোমরা যখন আমাদের এখানে ভর্তি হচ্ছ তখন আমাদের আগের যেই ক্লাসগুলো হয়েছে সেগুলো তো দেখতে হবে কারণ আমরা যেগুলো সামনে পড়াবো সেগুলো তো পড়লাম বাট আগে কোনো যদি কনফিউশন থেকে থাকে সেই বিষয়গুলো জানার জন্য তোমরা লাইভ ক্লাসের ফুল বইটা হচ্ছে যেই কমপ্লিট ভার্সনটা সেটা তোমরা পেয়ে যাবা সেকেন্ডলি প্রত্যেকটা বিষয়ের উপর সাপ্তাহিক এবং মাসিক মডেল টেস্ট থাকছে অর্থাৎ তুমি যে এত কিছু পড়ছো পড়ার পর অ্যাকচুয়ালি এগুলো বুঝতে পারছো কিনা কিংবা হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষায় বসার জন্য অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড কিনা এইটা বোঝার জন্য প্রত্যেকটা সপ্তাহে এবং মাসে হচ্ছে তোমাদের জন্য কি মডেল টেস্ট থাকছে এর পাশাপাশি একদম পরীক্ষার আগে যখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগে দিয়ে তোমাদের 3টা এক্সক্লুসিভ ক্লাস থাকবে যেগুলোর মাধ্যমে আমরা রিভিশন দিয়ে দিব এবং সেই ক্লাসগুলোতে কি থাকবে তোমাদের সৃজনশীল এবং হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকছে সেগুলো আমরা সলভ করে দিব এখন সৃজনশীল আর শর্ট কোয়েশ্চেন তো সলভ করলাম তাহলে হচ্ছে এমসিকিউ এর কি হবে সো এমসিকিউ নিয়েও চিন্তা নাই এমসিকিউতে যেন ভালো করতে পারো সেটার জন্য আলাদা ডেডিকেটেডলি 2টা ক্লাস থাকছে যেগুলো তোমাদের ওয়ান শট এমসিকিউ লাইভ ক্লাস আকারে তোমরা পরীক্ষার আগে দিয়ে পেয়ে যাবা ঠিক আছে এবং এত কিছু পড়লা মডেল টেস্ট দিলা উইকলি সব কিছু করলা সো ফাইনালি তুমি নিজেকে যাচাই করার জন্য যে অ্যাকচুয়ালি ওই যে আমরা যখন দেখলাম যে হচ্ছে আমাদের কি রেজাল্টে যখন আমরা উৎসব করলাম সবাই কিনে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তুমিও এদের মতো করে হচ্ছে কি করতে পারছো কিনা ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি ঠিকঠাক মতো নিতে পারছো কিনা কিংবা কোনো গ্যাপ আছে কিনা এইটা বোঝার জন্য একদম ফাইনালি 100 মার্কের তোমরা হচ্ছে 2টা মডেল টেস্ট পাবা এবং এই মডেল টেস্টগুলো দিয়ে তোমরা হচ্ছে খাতা চেক করে কিন্তু আবার তোমাদেরকে দেখানো হবে যে কোন কোন জায়গায় ভুল তুমি করেছো যেন সেই ভুলগুলো তোমরা আর পরীক্ষার খাতায় না করো এবং লাস্টলি তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো যে সকল প্রশ্নগুলো আছে অর্থাৎ পুরো একটা সাজেশন কিন্তু তোমরা
পেয়ে যাচ্ছ। সো ওভারঅল তোমার পরীক্ষায় ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই কিন্তু তুমি এই কোর্সটা থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বুঝতে পেরেছো? একজন প্রশ্ন করেছো কে আপনি, আমি হচ্ছে তোমাদের এত কিছু বললাম, এতক্ষণ পরে এসে তুমি জিজ্ঞেস করছো কে আপনি। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, বাংলা এবং বিজিএস পড়াই 10 মিনিট স্কুলে। জাকির ভাইকে তো দেখছোই, এবং একটু পরে সবাইকে দেখে ফেলবা যে হচ্ছে কারা কোন কোর্সে থাকছে, অর্থাৎ কোন সাবজেক্ট নিচ্ছে, ঠিক আছে? এখন থেকে নেক্সট 30 ডেজ, যেহেতু পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে, সো নেক্সট 30 ডেজ তুমি কি করবা এইটার ফুল প্ল্যান কিন্তু একদম তোমাদের জন্য রেডি করে নিয়ে আসছি আজকে। সেটা কি? প্রথমত তোমাকে ফুল বইটা শেষ করতে হবে। এখন তুমি যদি ফুল বই শেষ নাই করো, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে পরীক্ষায় বসার জন্য উপযোগী না। ওকে, সো এই জন্য বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে তোমার সেপ্টেম্বরের মধ্যেই হচ্ছে বই শেষ করে দেওয়া হবে, যাতে করে তোমরা হচ্ছে রিভিশন দিতে পারো পরবর্তীতে। এবং এই জন্য তোমরা কিন্তু এই কোর্সটার মধ্যে ভর্তি হয়ে গেলে আমাদের আগের যে রেকর্ডেড লাইভ ক্লাসগুলো আছে, যেটা পুরো বই শেষ করব আমরা, সেই লাইভ ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এটা গেল নাম্বার 1। এখন বই শেষ করার পাশাপাশি আমাকে তো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, তাই না? অর্থাৎ এতক্ষণ যা বললাম যে হচ্ছে এই প্র্যাকটিসের জন্য তোমাদের কি থাকছে, প্রত্যেকটা বিষয়ের উইকলি এবং মান্থলি মডেল টেস্টের কথা তোমরা জানোই। থার্ডলি হচ্ছে এমসিকিউ, সিকিউ, এসকিউ রিভিশন, অর্থাৎ পরীক্ষা দিলা, বাট সেটা যদি তোমার হচ্ছে একদম তোমাদের স্কুলে আসার মতো না হয়, তাহলে কিন্তু তুমি ফুললি প্রিপেয়ার না। সো এই জন্য বার্ষিক পরীক্ষার প্রস্তুতির যে কোর্সটা আছে, সেখানে সিকিউ এবং এসকিউ রিভিশনের জন্য তোমরা আলাদা করে হচ্ছে কি পাবা, আলাদা করে ডেডিকেটেডলি আমাদের এই যে আলাদা তোমাদের ক্লাসগুলো আছে সেগুলো বাদে সিকিউ, এসকিউ এবং এমসিকিউর জন্য আলাদা ক্লাস পাচ্ছ। এবং ফাইনাল মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করে কি করতে পারবা, যাচাই করে অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে তুমি পরীক্ষায় বসার উপযোগী কিনা। সো আমার সাথে সাথে আমি তো হচ্ছে প্ল্যান রেডি করে নিয়ে আসছি, তুমি তোমার নেক্সট যেই স্টাডি প্ল্যানটা, সেই স্টাডি প্ল্যানটা রেডি করে ফেলো। এবং আজকেই হচ্ছে আমাদের যেই সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে, ক্লাস 6-এর ক্লাস 6 সুপার স্টুডেন্টস, ক্লাস 7-এর ক্লাস 7 সুপার স্টুডেন্টস, ক্লাস 8-এর ক্লাস 8 সুপার স্টুডেন্টস এবং ক্লাস 9-এর ক্লাস 9 সুপার স্টুডেন্টস, এই যে সুপার স্টুডেন্টসের গ্রুপগুলো আছে, যার যেই ক্লাস, তোমাদের হচ্ছে স্টাডি প্ল্যানটা অবশ্যই শেয়ার করো, আমরা টিচাররা কিন্তু অবশ্যই দেখব। ওকে, আবার একটা কথা মনে করে দিতে আসলাম, এই সমস্ত অনেক কথার ভিড়ে তোমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করতে ভুলে যাচ্ছ। এই যে ভাইয়া, আমার হাতে কিন্তু টি শার্ট আছে, এটা যদি নিজের বাসায় পর্যন্ত পেতে যাও, তাহলে কি করতে হবে? অবশ্যই লাইভটা কি করতে হবে? দেখছো মাইক নিয়ে চলে যায়, যাতে না বলতে পারি তোমাদেরকে। ওকে, কি করতে হবে? অবশ্যই এই লাইভটা শেয়ার করতে হবে, আর কমেন্ট সেকশনে কি করব, 5 জন বন্ধুকে মেনশন দিব। তোমাদের মধ্যেই লাকি উইনাররা জিতে যাবে এই চমৎকার টি শার্টটি। তো আমি দেখতেছি তোমরা কিন্তু ওই যে প্রথমে কয়েকজন শেয়ার করছো, তারপর একটু কমে যাচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই প্রথমে যে কয়জন ছিল তাদের মধ্যেই আসলে টি শার্ট সব চলে গেল, তোমরা কিন্তু আর পাবা না। সো আমি আবার বলতেছি, শেয়ার করো, নিজেদের টাইমলাইনে মেনশন করো 5 জন বন্ধুকে এই লাইভের কমেন্ট সেকশনে। ওকে, সো দেখি এরপরে কি আসছে আমাদের জন্য। হ্যাঁ, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসার সুযোগ পেলাম, এত কিছু বার্ষিক পরীক্ষা বলে কথা। সো এখন কথা হলো যে ভাইয়া, অনেক কিছু বুঝলাম, বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হবে, কিন্তু পড়াবে কে, তাই না? বাংলা কে পড়াবে, ইংরেজি কে পড়াবে, ম্যাথ, আইসিটি কে পড়াবে? তো চলো, যেহেতু বাংলার কথা বললাম, সো প্রথমে দেখি আমাদের কোন ডিপার্টমেন্ট। হ্যাঁ, বাংলা ডিপার্টমেন্ট। সো আমাদের পুরো বাংলা ডিপার্টমেন্টে আর কে কে আছে? সৌরভ ভাইয়া চলে আসি। সো আমি আছি তোমাদের সাথে বাংলা ডিপার্টমেন্টে। প্রশ্ন করছিলা যে হচ্ছে কে আপনি কে, হ্যাঁ, এই যে পরিচয়। সো তারপর তো দেখতেছো সৌরভ ভাই আছে, সৌরভ ভাই এখন লেখাপড়া করতেছে। কোথায় সৌরভ ভাই, একটু নিজের মুখে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এবং কাইফ ভাইয়া কোথায় আছেন? আমি আছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। এর সাথে আমাদের বাংলা বিজিএস আছে কুমকুম আপু, তারপর আছে তোমাদের হাসিব ভাইয়া বিউপিতে লেখাপড়া করতেছে, তোমাদের লিমন ভাইয়া আছে। তো এটা আমাদের বাংলা ডিপার্টমেন্টের পরিচয়। এখন কথা হলো যে আমরা একটা ছোট্ট পয়েন্ট যদি শেয়ার করি, ফাইনাল পরীক্ষাতে বা বার্ষিক পরীক্ষাতে বাংলাতে ভালো করতে বা বিজিএস এ ভালো করতে কি করা যায়? আমি বিজিএস এরটা বলি, সৌরভ ভাই বাংলাটা বললো। দেখো, বিজিএস এর ক্ষেত্রে তুমি তোমার যে যে সিলেবাস আছে বা যে যে চ্যাপ্টারগুলো আছে, দেখো সবগুলো চ্যাপ্টার যে আহামরি তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এমন না।
তুমি যখনই গাইড দেখবা বা আমাদের মাস্টার বুক যদি দেখো তখন তখন তুমি বুঝতে পারবা কোন চ্যাপ্টারটা থেকে রিপিটেডলি প্রশ্ন আসছে। ওটাকে যদি তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো, ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়লে তুমি একটা বা দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবা। আর এমসিকিউর জন্য তোমাকে কি করতে হবে, আমাদের মাস্টার বুক এবং অথবা গাইডের যে এমসিকিউগুলো আছে এগুলোকে প্র্যাকটিস করো। মেইন কথা হলো কনসিস্টেন্টলি ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বিজিএসে ভালো করতে পারবা। আর সৃজনশীলের ক্ষেত্রে ট্রাই করো মানে গতানুগতিক না লেখে মাঝখানে একটা দুটো চিত্র অ্যাড করতে। সো চিত্র অ্যাড করলে টিচার মনে করবে ও তো একটু ভালোই চিন্তা ভাবনা করে অ্যান্সার করছে, সো ওকে একটু ভালো মার্ক দিই। সো বিজিএস এর ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা তোমাকে হেল্প করবে। আর ডেফিনেটলি মাথায় রাখবা যে কনসিস্টেন্টলি তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। ভাইয়া বাংলার জন্য কি করা যেতে পারে? বাংলাটা খুবই সহজ, বিজিএস এর মতো এত হিস্ট্রি মনে রাখতে হবে না। বাংলাতে হচ্ছে একদম ক্লিয়ারলি তোমার গল্প এবং কবিতার যে অংশগুলো আছে সেই জায়গায় তুমি হচ্ছে গল্পের প্রত্যেকটা লাইন এবং কবিতার প্রত্যেকটা লাইন যদি বুঝে বুঝে পড়ো, সেই ক্ষেত্রেই তুমি পরীক্ষায় যেই জায়গা থেকে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা। এবং আমাদের লাইভ ক্লাসগুলোতে কিন্তু ঠিক একই রকমভাবে পড়ানো হয়, ঠিক আছে, একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে। এবং একই সাথে গ্রামারের মেইন পার্টটা হচ্ছে যে গ্রামার তোমাকে প্র্যাকটিস করতে হবে, ভাইয়া যেটা বললো। সো গ্রামার এবং হচ্ছে আমাদের গল্প কবিতার যে অংশগুলো আছে, যাই পড়ো না কেন প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু পরীক্ষায় বসার জন্য উপযোগী হতে পারবা না, ঠিক আছে। সো বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো ডান, বাংলা ডিপার্টমেন্ট ডান। এরপরে কোন ডিপার্টমেন্ট আছে? এরপরে আছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্ট। সো ইংরেজি ডিপার্টমেন্ট থেকে তোমাদের সবার প্রিয় একজন ভাইয়া আছে, ভাইয়া চলে আসেন সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং প্রিটি ফাইন। আশা করি আমার সাথে তোমরা অনেক আগে থেকে পরিচিত বা অনেকে পরিচিত না। আমি হচ্ছে তুর্য, আমি তোমাদের ইংলিশ পড়াই এবং ইংলিশ ডিপার্টমেন্টে আছে আমার সাথে আরও 3জন ইনস্ট্রাক্টর আছেন। আমি শুরু থেকে একটু যাই। সিফাত ভাইয়া, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টিচার্স ইন আওয়ার প্যানেল। দেন আমাদের ইকরা আপু এবং লাস্টলি হচ্ছে আমাদের আবু বকর ভাইয়া। সো আমাদের সাথে যারা অনলাইন ব্যাচে ক্লাস করছো ফ্রম দ্য লাস্ট লাইক জানুয়ারি অর লাস্ট মান্থে জয়েন করেছো, আমাদের সাথে কিন্তু তোমরা পরিচিত। বাট আজকে এই পয়েন্টে দাঁড়ায়, আজকে লাইফটার আসলে মেইন ব্যাপারটা কি, যে আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা। এখন এই বার্ষিক পরীক্ষার প্রিপারেশনকে আমি যদি দুটো অ্যাসপেক্টে বলি, একটা হচ্ছে যে তোমাদের কি করতে হবে ইংরেজিতে ভালো করার জন্য, আরেকটা হচ্ছে আমাদের কি করতে হবে তোমাদেরকে ভালো করানোর জন্য। ফার্স্টে যে জিনিসটা করতে হবে, তোমাদের দিকে যাই, আমাদের 3টা ব্যাপারে আসলে কনফিউশন থাকে। একটা হচ্ছে কি আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, তারপরে আসে হচ্ছে রিটেন পার্ট এবং লাস্টলি আসে হচ্ছে গ্রামার। সো সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ আমাদের যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো কোয়েশ্চেন সলভিং মডেলিটিতে যাবে। মানে ইউজুয়ালি যেটা হয়, আমরা কিন্তু ক্লাসে এসে রুলস পড়াই, চ্যাপ্টার পড়াই, রিডিং পড়াই, বাট এই ক্লাসগুলো যেটা হবে সেটা হচ্ছে আমরা ক্লাসে এসে কোয়েশ্চেন সলভ করাবো। নাও এটাতে কি হয়, পরীক্ষায় তুমি যেরকমভাবে প্রশ্নটা পাবা সেম প্রশ্নটা যদি তুমি ক্লাসের মধ্যে আসো, ক্লাসের মধ্যে সলভ করো আমাদের সাথে, পরীক্ষায় যে যখন ওই সেম সিন প্যাসেজটাই দেখবা, আনসিন প্যাসেজটাই দেখবা, তোমাদের জন্য কিন্তু কম্পারেটিভলি জিনিসটা আনসার করা অনেক ইজিয়ার হয়ে যাবে, তাই না? সো আমাদের এই বার্ষিক পরীক্ষার পুরো প্ল্যানটা, ইংরেজি ডিপার্টমেন্টের হয়ে আমি বলছি, বার্ষিক পরীক্ষার পুরো প্ল্যানটা সাজানো হয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষায় যাতে 100% মার্ক তোমরা আনসার করে আসতে পারো। ইংরেজিতে কোনো ভয়, যে একটা ভয় থাকে আমরা পুরোপুরি আনসার করতে পারি না, সেটা যাতে না হয়, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ আওয়ার প্ল্যান ফর ইংলিশ। আই হোপ তোমরা যদি ক্লাসে জয়েন করো, তোমরা ক্লাসে যেভাবে কোয়েশ্চেন সলভ করবা, পরীক্ষা হলে একদম সেম কনফিডেন্স নিয়ে আসলে কোয়েশ্চেনগুলো সলভ করে আসতে পারবা। নাও আমাদের পরের ডিপার্টমেন্ট আইসিটি, আবার জাকির ভাই। আমরা আবার চলে আসছি। আসলে আইসিটি হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যারা বারবার ফিরে ফিরে আসে, এবং আমরা কিন্তু এই যে দুজনকে দেখতে পাচ্ছ, আমরা শুধু আইসিটি ক্লাস নিব না, আমরা সায়েন্সেরও তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? আসলে আমরা তোমাদের সমস্ত দিক থেকে দায়িত্ব নিচ্ছি আর কি, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে তার অধিকাংশ ক্ষেত্রে। এটা হচ্ছে আরিফ ভাই, আচ্ছা জারিন আবার বলতে যাচ্ছে যে ও আইসিটি পড়াবে, ঠিক আছে? আমরাও ছবি দিইনি, আমরা চাচ্ছি যে ওকে না নিতে, হ্যাঁ, কিন্তু ও জোর করে ঢুকে গেছে, ঠিক আছে? ঠিক বলো, আমি সারা বছর আইসিটি পড়াইছি, গতবার আমার স্টুডেন্টরা 100 পাইছে, মানে আমাকে ধরে ধরে ছবি তুলছে যে আপু আপনার সাবজেক্ট পড়ে 100 পাইছি, ঠিক আছে? আর এইবার আমার ছবি কেন জানি বাতিল করে দিতে যাচ্ছে জাকির ভাই, এটা কিন্তু ঠিক না। না ঠিক আছে, আমি মেনে নিছি, জানি না আইসিটি তে আছে, ঠিক আছে? এখানে একটা মজার জিনিস দেখছেন, তোমাকে আবার আইসিটি তে দিতে পারবো না। না না তুমি থামো, তুমি এমনি অনেক সাবজেক্ট পড়াও। টি-শার্ট পাওয়ার জন্য 5 জন ফ্রেন্ডকে মেনশন দিতে বলছে, সবাই আপনাকে আমাকে মেনশন দিচ্ছে। ও, তাহলে তোমার টি-শার্ট এমনি গেছে। এই কাজ যদি হয় যে মালিহা আহমেদ, এই কাজটা তুমি কি করলা? এইভাবে তো টি-শার্ট খাওয়া যাবে না, তোমার বন্ধু মেনশন দিতে হবে।
আচ্ছা শিক্ষক, ওনারা না শিক্ষক। মাইনে নিচ্ছি যে আমরা অনলাইন ব্যাচে বেশি ভালোভাবে পড়াই, তোমরা আমাদেরকে বন্ধু ভাবো তাই বলে ক্লাস ফ্রেন্ডের মেনশন দিতে বলে আমাদের মেনশন দিয়ে ফেলে তো আসলে অসুবিধা। আমাদেরকে আসলে মেনশন দেওয়া যাবে না, তুমি তোমার ক্লাসের যারা ফ্রেন্ড আছে যাদের আসলে ফেসবুকে তুমি হয়তো বা যাদের সাথে কানেক্টেড তাদেরকে মেনশন দিতে পারো, যাতে সেক্ষেত্রে কিন্তু এমনও হইতে হয় তোমরা পাঁচজনও জিতে গেলে। টি শার্ট কিন্তু একটা দিব না আমরা, টি শার্ট কিন্তু আমরা আসলে অনেকগুলা দিব। সো অনেকগুলা দিব, তোমরা কিন্তু পাঁচজনও জিততে পারো, ঠিক আছে? সেই জন্য দেখা গেল পাঁচজনকে বলো আর ওদেরকে ইনবক্সে বলো যে তোরাও 5 জনকে কমেন্ট করে, তো একটা চেন রিয়াকশন শুরু হয়ে যাবে, দেখবা যে 25-30 জনের মধ্যে থেকে 5-7 জন পায়ে গেছো, ঠিক আছে? 5টার কথা বলছে আমরা বাড়াই দিব, ও টেনশন আর নেই। একটা ব্যাপার, এই যে অনেকে জিজ্ঞাসা করতেছো যে আপু টি শার্ট কবে দেওয়া হয়, আমি পাই না, তুমি কিভাবে পাবা? ভাইয়া তোমাকে পাওয়ার জন্য তো একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে যে Mention করতে হবে। না মেনশন করতে হবে, রেজাল্টটা জানতে হবে। রেজাল্টটা কোথায় দেবে? রেজাল্টটা দিবে হচ্ছে ক্লাস 6 টু 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে। তুমি কি এই গ্রুপে আসো ভাইয়া? তুমি এই গ্রুপে না থাকলে কোনোদিন টি শার্ট পাবা না, তুমি নিশ্চিত থাকো। সেই গ্রুপে জয়েন করে ফেলো, কারণ আমাদের যে কোনো আপডেট নোটিফিকেশন সমস্ত কিছু আসলে এই গ্রুপে দেওয়া হয়। সো তুমি এই গ্রুপে নাই মানে অনেক কিছু থেকে মিস করে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন মধ্যে জারিন আপুকে বলছে যে টি শার্ট মধ্যে জারিন আপু একটা পাবে, ঠিক আছে? সো টি শার্ট না জারিন আপু অনেক এক্সাইটেড, তোমরা বেশি বেশি মেনশন করে দাও, T-shirt আগে, T-shirt। ইনশাআল্লাহ জারিন আপুর সাথে তোমরাও টি শার্ট পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমাদেরকে অবশ্যই মেনশন করে নাও, কাইফ ভাইয়াকে তো একদমই না, ঠিক আছে? তোমরা তোমাদের কলেজ বা স্কুল তোমাদের স্কুলের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের আরো টিচার আছে, আমরা সামনে যাই। হ্যাঁ আরো টিচার আছে, হচ্ছে কাইফ ভাই আবার একটু মানে তাড়াতাড়ি আসতে যাচ্ছে, ঠিক আছে কাইফ? আমরা তোমাকে নিয়ে আসবো, সমস্যা নেই। আমরা হচ্ছে আরিফ এবং আমি এবং জারিন, আমরা 3 জন মিলে তোমাদের আইসিটি পড়াবো, এবং আমি এবং আরিফ মিলে তোমাদের সায়েন্স পড়াবো, সাথে অঙ্কন এবং প্রাপ্তি আপু থাকবে। এবার হচ্ছে ফিজিক্স আবার রিফাত চলে আসছে, এই মানে আমি যতই চেষ্টা করি যে ওর থেকে দূরে থাকতে, জাকি সুযোগ হয় না, শোনো, ঠিক আছে? তুমি যত কিছু চেষ্টা করো তুমি ফিজিক্সকে অ্যাভয়েড করতে পারবা না। না, না, আমি এটা physics আসবেই, পড়াই, বারবার ফেরত physics আসবে, পড়াই, রাজার মতো, ইনশাআল্লাহ। জমিদারের আগামী মতো। বছর আমিও ফিজিক্স পড়াবো, ঠিক আছে? আমরা জাকি ভাইকে নিব না, ও আইসিটি থাকুক, সমস্যা নেই। কে ও কে ওকে যাও, ফিজিক্সে আমাকে চাও, জাকি ভাইকে চাও? কেউ না, কেউ চায় না। বলো যে না কেউ চাই চায় না, রিফাত ভাই আর অঙ্কন ভাইকে চাই। তো হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে ফিজিক্স টিম থেকে আছি, আমি তোমাদের অঙ্কন ভাইয়া। তো আমি হচ্ছে সাব্বির আহমেদ রিফাত এন্ড আমি অঙ্কন সাহা। বেসিক্যালি হচ্ছে এবছর মানে অনলাইন ব্যাচের 9 এর মনে হয় ম্যাক্সিমাম ক্লাস আমারই নেওয়া হয়েছে। সো তোমরা অধিকাংশ মানুষই আমাকে চিনার কথা যারা আমাদের অনলাইন ব্যাচে ছিলা। সো এখন হচ্ছে ফাইনাল টাচ দেওয়ার সময় আসছে, আমাদের বার্ষিক পরীক্ষা সামনে। সো বার্ষিক পরীক্ষাতে তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে আমি আছি আর আমাদের বসম্যান তো আছেই। সো দেখা হচ্ছে ক্লাসে। না, আসলে তোমাদের অঙ্কন ভাই এত চমৎকার পড়ায়, তো আমি শুরুতেই তোমাদের সাথে শুরু করছিলাম বছরের শুরুতে। তো প্রথম 4টা অধ্যায় নেওয়ার পরে আর মানে সময় সুযোগ সবকিছু মিলে নাই, তারপর দেখলাম অঙ্কন ভাই চমৎকার পড়াচ্ছে, তো আমরা দুজন ভাগ করে নিয়েছি। ঠিক আছে ভাই, আমরা হচ্ছে সবগুলা ক্লাস এভাবে মেনটেন করব। তো এটা হচ্ছে ফিজিক্স টিম থেকে আমরা চেষ্টা করব যে তোমাদের এই লাস্ট মোমেন্টে তোমাদের যে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এমসিকিউ যাতে তুমি পরীক্ষার হলে পারো, তুমি পারতে কি কি করা লাগবে, কিভাবে ক্লাস নেওয়া লাগবে, ক্লাসগুলো কিভাবে সাজানো উচিত, বা কোন টপিকগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই সব কিছু নিয়ে মূলত ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আর কাজ করব। তোমাদের সাথে ক্লাসেও দেখা হবে ইনশাল্লাহ। এন্ড অঙ্কন ভাই মূলত মেইনলি তোমাদের দায়িত্বটা নেবে, আর আমি তো সাথে আছি ইনশাল্লাহ। তো অঙ্কন তুমি হ্যাঁ, তোমাদের হচ্ছে ওয়ান শট যে ক্লাসগুলো হবে ওইগুলোতে তো তোমাদের সিকিউ এমসিকিউ যত ঝামেলা আছে যত প্রবলেম আছে ওইগুলো সলভ করায় দেওয়া হবেই। এর পাশাপাশি তোমাদের অনলাইন ব্যাচে যারা আছো তাদের সিলেবাস তো অলমোস্ট ডান, বাট যারা এখন নতুন করে আবার এই কোর্সটাতে এনরোল করবা তোমাদেরকেও চেষ্টা করা হবে যাতে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু তোমরা বুঝতে পারো। এবং তোমাদের যে মডেল টেস্টগুলো হবে ওই মডেল টেস্টের যে সলভ ক্লাসগুলো হবে ওইখানে মডেল টেস্টের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে ওটা তোমাদের স্কুলের ফাইনাল কোশ্চেন যে থাকবে ওই স্ট্যান্ডার্ডই করা হবে। তো ওই কোশ্চেনগুলো সলভ করে দিলে আশা করি ফাইনাল এক্সাম খুবই ভালো হবে। ফিজিক্সে অন্তত এতটুকু কনফিডেন্স আমাদের আছে ইনশাল্লাহ 100-তে 100, মানে আমাদের টার্গেট থাকবে 100-তে 100, কোনো 80-90 বুঝি না। এই যে আইসিডি টিম, বাংলা টিম, ইংরেজি টিম যাই বলুক, আমাদের টার্গেট ভাই 100। ও শুনি নাই আমরা ফিজিক্স টিম 100, ফিজিক্স টিম সবাই বলবে পারলে 101 ইনশাল্লাহ। তো ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্স টিম থেকে গেল। আর নেক্সট হচ্ছে টিচার কাউন্ট কিন্তু আমরা কেমিস্ট্রি টিমে একটু যাই, কারণ টিচার আছে এটা কিন্তু এই সংখ্যাটা বড় বলা। ও আচ্ছা এরপর ম্যাথ আছে, সরি 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 ভাইয়া। ওকে, সো এই হচ্ছে আপু এখানে একটু কমেন্ট করছে হ্যাঁ, হ্যাঁ। যে তুমি সত্যি করে বলো তো এখানকার গণিত ক্লাসগুলো কি ভালো হয় কিনা, আপনি বলে দেন তো আপু। আমি কি বলবো, কমেন্ট সেকশন থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে গণিত ক্লাসগুলো কিরকম হয়, মানে এটা একটু কমেন্ট সেকশন থেকে আমরা জানতে চাচ্ছি। যে তামিম পরপর মানে কোয়েশ্চেন করেই যাচ্ছে যে গণিত ক্লাসের কি অবস্থা, গণিত ক্লাসের কি অবস্থা। তামিম, তোমাকে কিন্তু ক্লাসে আমি খুব একটা পাই না ভাইয়া। সো তুমি যদি ক্লাসে থাকো তাহলে মনে হয় আমরা একটু সত্যি কথা জানতে পারতাম, তাই না? সো ক্লাসে আসো, ক্লাসে দেখা হবে। আর বাকিরাও একটু বলো যারা রেগুলার বেসিসে ক্লাস করো যে গণিত ক্লাসগুলো কেমন হয়। এই যে দেখো, শারমিন রিজু বলছে গুড, তারপর কি বলতেছে, দ্য লাইট অফ ডার্কনেস বলতেছে গুড, তারপর কি
তারপর কে তাইমুর বলতেছে ফয়সাল ভাইয়ার ক্লাস জোস হয়। এক্স্যাক্টলি, কে কে আছে দেখো, কে কে আছে, এই যে আবার চলে আসতেছে। আমি তো আছি, ঠিক আছে, আমার সাথে আর কে আছে, আমাদের মোস্ট ফেভারিট সুস্মিতা আপু, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক দিনের তার অভিজ্ঞতা। অ্যান্ড আর কে আছে আমাদের সাথে, ফয়সাল ভাইয়া, তোমাদের সবার ফেভারিট ফয়সাল ভাইয়া, তবারক ভাইয়া, এক্স্যাক্টলি। সো আমরা সবাই মিলে তোমাদের গণিতের ক্লাসগুলো নেব। এখন যদি একটু স্পেসিফিক্যালি বলি, পুরা বছর আমরা কি করছি, আমরা আসলে টাইপ ভিত্তিক ম্যাথ করাইছি, তাই না? এই টাইপের, ওই টাইপের, সেই টাইপের। এখন কি হবে, বেসিক পড়া শেষ, অনুশীলনী শেষ, এখন কি তাহলে? এখন হবে যেটা, সেটা হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন সলভিং। অর্থাৎ তোমার পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসবে ওইটা আমরা হাতে ধরে ধরে সলভ করাবো, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো ক্লাসগুলা কি করা হবে। তো আসলে বাকি সাবজেক্ট, এই সাবজেক্ট সেই সাবজেক্ট আমি বলতে চাই না। 10 মিনিট স্কুলের ক্লাস যে সেরা, এটা তো তোমরাও জানো, আমরাও জানি, এটা তো নতুন করে বলার কিচ্ছু নাই। তারপর আমি বলে গেলাম প্রত্যেক সাবজেক্টই যেমন বলতেছে, সো আমি বলে গেলাম আমরা কি করতেছি। সো তোমার যদি গণিতের পরীক্ষা নিয়ে টেনশন থাকে, চলে আসো ক্লাসে, ক্লাসে আমরা বুঝবো আসলে ক্লাস কেমন হচ্ছে, ঠিক আছে? দেখে নি এরপরে আর কে আসতেছে আমাদের সাথে। হ্যাঁ, সবাই অনেক কথা বলে গেল। এখন আমি তোমাদেরকে যেই বিষয়টা বলবো, দেখো বার্ষিক পরীক্ষা, আমরা যারা যারা টিচাররা আছি তারা একটা জিনিসই এনশিওর করি, স্টুডেন্টের বার্ষিক পরীক্ষায় যে জিনিসটা আসবে সেটা যাকে তাকে প্রিপারেশন নিয়ে আমরা এক্সাম হলে পাঠাইতে পারি, যাতে করে এক্সাম হলে যখন ওর সামনে প্রশ্নটা আসবে ও যাতে প্রশ্নটা পাওয়ার পরে এই জিনিসটা মাথায় আসে যে হ্যাঁ, ফিজিক্সের এই কোশ্চেনটা আমাকে সলভ ক্লাসে তো অঙ্কন ভাইয়া পড়াই দিছিল, ম্যাথের এই কোশ্চেনটা আমাকে তো ফয়সাল ভাইয়া জারিনাপু ক্লাসে করাই দিছিল, বাংলার এই জিনিসটা আমাকে তো লিমন ভাইয়া, কুমকুম আপু, বিজিএস এর এই জিনিসটা আমাকে সৌরভ ভাইয়া, হাসিব ভাইয়া তো ক্লাসে পড়াই দিছিল, কাইব ভাইয়ার ওই ভিডিও থেকে তো আমার এই জিনিসটা একটা হ্যাক কমন আসছে। সো এই জিনিসগুলো আমরা এনশিওর করি, এবং এই এনশিওর করার জন্য কিন্তু তোমরা অলওয়েজ আমাদের সাথে থাকতেছো এবং এখনো আসো। ইয়েস, আমাদের স্টুডেন্ট বুশরা যে কথাটা বলতেছে যে ভাইয়া সবকিছু বুঝলাম, কোর্সে কিভাবে জয়েন করবে, ইয়াপ, এই জন্য কিন্তু আমি ভাইয়া চলে আসলাম। সো এর পাশাপাশি কিন্তু আমাদের আরো একটা টিম আছে, সায়েন্স অ্যান্ড বায়োলজি টিম। সায়েন্স টিম থেকে আমাদের এক্সপেরিয়েন্সড, একদম দুর্দান্ত ভাবে পড়ায় তোমাদের সবার প্রিয় শফিক ভাইয়া, অ্যান্ড তোমাদের সবার প্রিয় কিন্তু প্রাপ্তি আপু আছে। হ্যাঁ, আচ্ছা, আব্দুল্লাহ শফিক ভাইয়া, এখানে ভুলবশত আরেকটা জিনিস চলে আসছে, বাদ দাও। আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ শফিক ভাইয়া অ্যান্ড আমাদের প্রাপ্তি আপু, এই দুইজন মিলে তোমাদের বায়োলজির ফিগার্সগুলো, দেখো বায়োলজিতে কিন্তু তোমরা একটা জায়গায় আটকাও, সেটা হলো কি বায়োলজির ফিগার্স, কোন ফিগার্সটা এক্সামের ভিতরে ইম্পর্টেন্ট, কোনটার জন্য চিত্র আঁকতে হয়, সেগুলা তোমরা কি হয়েছে জানি না আপু, বুঝতে পারছি তো, আপনি টি শার্ট দিবেন, বুঝতে পারছি। সবাই লাইভটা একটু শেয়ার করো। অলরেডি আমরা দেখতেছি আমাদের প্রায় সেঞ্চুরি ক্রস হয়ে গেছে, আমরা ডাবল সেঞ্চুরি ক্রস করতে পারি নাকি দেখি। ডাবল সেঞ্চুরির পাশাপাশি তোমরা সবাই তোমাদের 5 জন ফ্রেন্ডকে মেনশন দিবে প্লিজ। আমি এখন মধ্যে দেখলাম আমাকে প্রায় 200 জন স্টুডেন্ট মেনশন দিছে, আমাকে মেনশন দিও না, ঠিক আছে? তোমার স্কুলের 5 জন ফ্রেন্ডকে মেনশন দাও এবং তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো। তোমাদের মধ্যে থেকে 5 জন লাকি উইনার পাবে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে টি শার্ট। সো আমরা মোটামুটি সবগুলো টিমের পরিচিতি পেয়ে গেলাম। মাত্রই যেটা বলতেছিলাম যে টি শার্ট পেতে হলে তোমার টাইম লাইনে আজকের এই লাইভ ক্লাসটাকে শেয়ার করতে হবে, তোমার 5 জন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে। আই নো তোমরা আমাদেরকে ফ্রেন্ড ভাবো, বাট আমাদেরকে মেনশন দিও না, ঠিক আছে? আমাদেরকে সবাই মেনশন দিও, আমাদেরকে মেনশন দিও না। তোমার 5 জন ফ্রেন্ডকে মেনশন দাও, এবং মেনশন দেওয়ার পর আমরা চুজ করব যে তোমরা, ঠিক আছে, আমরা চুজ করবো যে তোমাদের মধ্যে কোন 5 জন আজকের আমাদের এই লাইভ ক্লাস থেকে টি শার্টটা পেতে পারে, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া সবকিছু বুঝলাম, কোর্সে কিভাবে জয়েন করবে একদম ইন ডিটেলসে যদি দেখায় দেন। সো তোমরা জানো আমি সবসময় তোমাদেরকে এই জিনিসটা একদম প্রপারলি দেখায় থাকি। সো আমরা কি করব, আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ওকে, আমাদের মনে করো তোমার ল্যাপটপের ভিতরে তুমি ব্রাউজারে চলে গেলা, গিয়ে তুমি কি আমরা লিখবো 10 ms, বেশি কিছু লেখা লাগবে না, 10 ms এটা লিখে আমরা এন্টার ক্লিক করলেই, এন্টার ক্লিক করলেই চলে আসবে আমাদের 10 মিনিট স্কুল। কেন আসতেছে না আমাদের মনে হয় নেটওয়ার্ক ইস্যু না কি হচ্ছে, আই ডোন্ট নো। আচ্ছা, সো আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে যদি চলে আসি, যাদের ফোনে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপটা আছে, তাদের ফোনে হয়তো অ্যাপ আছে, তাদের জন্য খুবই ইজি। আর যাদের ফোনে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপটা নেই, তারা কি করবা, আমাদের ওয়েবসাইটে চলে যাবা। বোথ যাদের কাছে আইফোন বা আইএসও আছে সেটাতেও চলে যেতে পারবা, যাদের কাছে অ্যান্ড্রয়েড আছে সেটা দিয়েও পসিবল। সো এখানে যাওয়ার পরে, সো তুমি যেই ক্লাসেরই হও না কেন, দেখো এইখানে ক্লাস 6 to 12 লেখা আছে। এখানে ক্লিক করলে তুমি দেখবা
ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি, এইচএসসি, তুমি যেই ক্লাসেরই হও না কেন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস 8 এর একজন স্টুডেন্ট বা ক্লাস 7 এর একজন স্টুডেন্ট, আমি ক্লাস 8 এর একজন স্টুডেন্ট যদি হয়ে থাকি তাহলে আমি ক্লাস 8 এ ক্লিক করব। অ্যান্ড দেখো ক্লাস 8 এ ক্লিক করার পর তোমার ইন্টারফেসটা এরকম চলে আসবে। তুমি তখন দেখতে পাবা অনলাইন ব্যাচ। হ্যাঁ, অনলাইন ব্যাচে তুমি দেখতে পারবা যে আমাদের অনলাইন ব্যাচে এখন তুমি যদি ভর্তি হও তাহলে আমাদের অনলাইন ব্যাচে ক্লাস করতে পারবা, প্লাস বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা আছে সেই কোর্সে তুমি এনরোল করে ফেলতে পারবা। ওকে, এখন কথা হলো যে ভাইয়া এরপর কি, আমি জানতে চাই আমাদের কে কে ক্লাস নিবে, কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, কয়টা করে ক্লাস নেবে, সবকিছু এখানে দেয়া আছে। দেখো আমরা যদি বিস্তারিততে ক্লিক করি, দেখো বিস্তারিত যদি দেখি, এই যে দেখো এখানে আমাদের ক্লিয়ারলি বলা আছে তুমি যখনই আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলবা প্রতিটা ক্লাসের কিন্তু আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে। যেমন তুমি যদি ক্লাস 6 হও, ক্লাস 6 সুপার স্টুডেন্টস, তুমি যদি ক্লাস 7 হও, ক্লাস 7 সুপার স্টুডেন্টস। ওই গ্রুপগুলোতে আমরা টিচাররা সারা বছর জুড়ে তোমাদের সাথে নোটস শেয়ার করি, তোমাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিই, যাতে করে তোমরা একটা জিনিস এনশিওর করতে পারো যে হ্যাঁ ভাইয়া আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে। ওকে, তো যারা যারা এখনো জয়েন করো নাই তারা জয়েন করে ফেলো। এখন কথা হলো যে ভাইয়া আমাদের এই ক্লাসগুলোতে বেসিক ক্লিয়ার করা হয়েছে। আমাদের বার্ষিক পরীক্ষার আগে অনেক স্টুডেন্ট আছে ভাইয়া আমি সারা বছর কিচ্ছু পড়ি নাই, আমি কি পারবো? হ্যাঁ পারবা। আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এই কোর্সটাতে জয়েন করে ফেলতে হবে, অথবা এখনই আমাদের অনলাইন ব্যাচে জয়েন করে ফেলতে হবে। তাহলে তুমি কিন্তু আমাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবা। ঠিক আছে, তুমি তোমার টপিক অনুযায়ী যে যে ক্লাসগুলো দেখা দরকার সেগুলোকে দেখে তুমি তোমার প্রিপারেশনকে কমপ্লিট করে ফেলতে পারবা। অ্যান্ড যেটা বলতেছিলাম, সেপ্টেম্বর মাসের পর থেকে, মানে আর মাত্র 15 দিন আছে, এই 15 দিন পর থেকে আমরা তোমাদের জন্য কি কি রাখতেছি আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এই কোর্সটার ভিতরে। সো হোমওয়ার্ক, সাবমিশন অ্যান্ড অল দ্যাট এগুলো তো আছেই। দেখো যেমনটা তোমাদেরকে বলতেছিলাম, জাইন আপু ম্যাথ পড়াবে, সুষমা ভাইয়া বাংলা, তারপর হলো ইকরা আছে, তারপর আবু বকর ভাইয়া, তোমাদের হাসিব ভাইয়া, লিমন ভাইয়া, দুর্য ভাইয়া, সিফাত ভাইয়া, জাকি ভাই, তারপর হলো ফারদিন ভাই, তারপর হলো তোমার সিমাম ভাইয়া, অ্যান্ড সবাই আছে, আমি আছি, সব টিচার এখানে আছে যারা যারা তোমাদেরকে এই ক্লাসগুলো নিবে। এখন কথা হলো ভাইয়া আমাদের এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে আমরা ওভারঅল কি কি করতেছি। তোমরা জানো তোমাদের কিন্তু এবার সিলেবাসটা অনেকটা চেঞ্জ হয়েছে, তোমাদের শর্ট কোশ্চেন আসবে, তোমাদের সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে। প্রতিটা এমসিকিউ ক্লাসের জন্য আমরা 2টা করে ওয়ান শট ক্লাস নিব। একদম মনে করো তোমার সায়েন্সের মনে করো টোটাল 10টা চ্যাপ্টার আছে, প্রথম ওয়ানশট ক্লাসে 5টা চ্যাপ্টার, পরের ওয়ানশট ক্লাসে 5টা চ্যাপ্টার। এই 2 ক্লাসে আমরা তোমার এমসিকিউ রিলেটেড ওয়ানশট ক্লাসে সব কিছু কমপ্লিট করে দিব। তাহলে ভাইয়া সিকিউ এর কি হবে, সিকিউ এর জন্য আমরা তোমাদের নিব 3টা ক্লাস, শর্ট কোশ্চেন এবং সিকিউ, যেখানে তোমাদেরকে আমরা একদম ইন ডিটেলসে দেখাবো যে একটা সৃজনশীল কিভাবে প্রপারলি লিখতে হয়। তোমরা জানো তোমাদের এই ফ্রি গ্রুপগুলোতে তোমরা যারা যারা আছো, আমি মাল্টিপলস টাইমে ভিডিও দিয়ে থাকি যে সৃজনশীলে ভালো করতে হলে কিভাবে লিখতে হবে, কত পেজ লিখতে হবে, কত টাইমের মধ্যে লিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, সো এখন কথা হলো যে ভাইয়া আমরা কিন্তু পুরোপুরি রেডি তোমাদের বার্ষিক পরীক্ষাতে ভালো করার জন্য। যেমনটা তোমাদেরকে স্টার্টিংয়ে বলেছিলাম, গত বছর আমাদের সাথে বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিয়ে 700 স্কুলের প্রায় 1300+ শিক্ষার্থী ক্লাসে ফার্স্ট হয়েছে। অ্যান্ড কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সাথে কিন্তু জয়েন করেছে। সো তুমি যদি চাও সেই কৃতি শিক্ষার্থী 2026-এ আমাদের সাথে এসে জয়েন করতে, তাহলে কিন্তু তোমাকে আমাদের এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে আমাদের সাথে জয়েন করে ফেলতে হবে এবং তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে করে ফেলতে হবে একদম টপ নচ। সো এবার আমাকে তোমরা একটু কমেন্টে জানাও কে কে আমাদের সাথে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এই কোর্সে জয়েন করে ফেলতেছো অথবা আমাদের অনলাইন ব্যাচে জয়েন করে ফেলতেছো। তাদের সাথে আমরা আমাদের জার্নিটা একদম টপ নচ ভাবে কমপ্লিট করতে পারবো টিল ইয়োর ফাইনাল এক্সাম। ওকে, আমাকে একটু কমেন্টে জানাই দাও। ওকে, অলরেডি অনেকে বলতেছে ভাইয়া আমরা জয়েন করে ফেলছি, যেমন নাসা বলতেছে, অমি বলতেছে ভাইয়া আমি ক্লাসে জয়েন করে ফেলছি, অলরেডি আছি। অনেকেই বলতেছে ভাইয়া অলরেডি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সটা আমি জয়েন করে ফেলছি। দেখো যারা যারা জয়েন করে ফেলছে ওরা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে সাজেশনস, নোটস, বিভিন্ন ধরনের হ্যাকস সব কিছু পেয়ে যাচ্ছে। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু অলমোস্ট এন্ডিং এর পথে, অ্যান্ড আমরা কিন্তু আমাদের পুরো টিম নিয়ে রেডি। এইবার আমরা কিন্তু গত বছরের মতো 1300 না, এবার আমাদের টার্গেট আরো বড়। ইটস লাইক আমরা 5000, 10,000 শিক্ষার্থীকে চাই এবার ক্লাসে ফার্স্ট হোক। ওকে, সো এই ছিল আমাদের আজকের এই পুরো লাইভ ক্লাস জুড়ে। তোমরা দেখতে পারলা যে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য 10 মিনিট স্কুল ক্লাস 6, 7, 8, 9, 10 এর স্টুডেন্টদের জন্য কতটা নিজেদেরকে প্রস্তুতি রেখেছে, এবং আজকের এই লাইভ ক্লাস জুড়ে তোমাদের
যা আমরা বলতে চেয়েছি তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো নাকি? কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমরা উইদিন 5 মিনিটসের মধ্যে আজকের এই লাইভ ক্লাসটা শেষ করব। তার আগে বলতে চাই, যারা এখন আজকের আমাদের লাইভ ক্লাসটাকে শেয়ার করো নেই, তারা কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের টি শার্টটা পাবা না। ওকে, যারা আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে টি শার্টটা পেতে চাও, 5 জন লাকি উইনারের মধ্যে তুমি কিন্তু হয়ে যেতে পারো একজন লাকি উইনার। তাই এখনই আমাদের এই লাইভ ক্লাসটাকে তোমার টাইমলাইন থেকে শেয়ার করো এবং টাইম শেয়ার করতে করতে তোমার 5 জন ফ্রেন্ডকে মেনশন করে ফেলবা, ঠিক আছে? আমি তো অনলাইন ব্যাচে না, ইসরাত জাহান বলতেছে, তাহলে এখনই জয়েন করে ফেলো আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে কল করো 16910 এই নাম্বারে। এবং তোমাদের আজকে যে 5 জন আমাদের টি শার্ট পাচ্ছে তাদের অ্যানাউন্সমেন্টটা কোথায় দেওয়া হবে? তারা আমাদের ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপে তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে যে কোন 5 জন আমাদের পক্ষ থেকে লাকি টি শার্টটা পাচ্ছে, ঠিক আছে? সো যারা এখন আমাদের ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপে জয়েন করো নাই, তারা এখনই জয়েন করে ফেলো। এবং কারো কোনো যদি আজকের লাইভ বা আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো কোশ্চেন থাকে তারা জানাতে পারো। ওকে, ইয়েস, অনেকে বলতেছে ভাইয়া ক্লাস 9-এর তো বাংলা এবং বিজিএস পড়া না। দেখো, আমাদের এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ভিতরে আমরা তোমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর ভিতরে কিন্তু অলরেডি আমরা প্ল্যান করে ফেলছি। তোমাদের বিজিএস এর 3rd চ্যাপ্টার নিয়ে অনেক প্রবলেম না, লিমন ভাই কিন্তু 3rd চ্যাপ্টার অলরেডি একটা ক্লাস নিছে। সো আমরা কিন্তু আমাদের প্ল্যানিং নিয়ে রেডি। তোমরা যারা এখনো জয়েন করো নাই ওই গ্রুপগুলোতে, তারা এখনই জয়েন করে ফেলো, না হলে কিন্তু আলটিমেটলি মানে কি বলে সঠিক সময়ে সুযোগ গ্রহণ না করলে পরে কিন্তু কাঁদতে হবে আড়ালে। আমরা চাই না তুমি আড়ালে কাঁদো, আমরা চাই তুমি বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো, ক্লাসে 1st, 2nd, 3rd হও এবং আমাদের সাথে কৃতি শিক্ষার্থী 2026 এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সাথে কি করো, আমাদের সাথে এসে জয়েন করো। সো তোমাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে কৃতি শিক্ষার্থী ইভেন্টে। অবশ্যই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হবে 10 মিনিট স্কুলের সাথে। আই উইশ তোমরা সবাই এন্ড আই গেস তোমরা সবাই আমাদের সাথে জয়েন করবা। এন্ড সবাই বলতেছে জি ভাইয়া জয়েন করে ফেলছি, অলরেডি ডান। ইয়াপ, সো আমরা সবাই রেডি, আমাদের 10 মিনিট স্কুলের সকল টিচার্স রেডি এন্ড আই গেস তোমরাও রেডি। এন্ড স্টার্টিং এর মতো এন্ডিং এও বলতে চাই, গত বছর যেভাবে ক্লাস 6 to 10 এর 700 স্কুলের 1300+ শিক্ষার্থী আমাদের সাথে বার্ষিক পরীক্ষায় জয়েন করে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে জয়েন করে ক্লাসে ফার্স্ট হয়েছে, একইভাবে এই বছরও আরো অনেক শিক্ষার্থী আমাদের সাথে ক্লাসে 1st, 2nd, 3rd হবে। কোন স্ট্র্যাটেজি ফলো করে সেগুলো আমরা আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে বলে দেবো এবং আজকে ক্লাসও বলে দিছি। সবার সাথে দেখা হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে জয়েন করে ফেলো। দেখা হচ্ছে ক্লাসে।